শাইখে যাত্রাবাড়ি যখন ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, সমস্ত আলেম সমাজ দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। শাইখে যাত্রাবাড়ি উনি সকলকে আহ্বান করেছেন ঐক্যবদ্ধতার। দল মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাইছেন। ওই সময়ে কিছু আলেম যারা নিজেদেরকে ভাবে মহাপণ্ডিত, ওই ঐক্যবদ্ধতার ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য শাইখে চরমনাই সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছেন মাঠে ময়দানে। আমি বলতে চাই, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী বড়দের ভুল ধরার জন্য বড়রা এখনো জীবিত আছেন, আকাবিররা এখনো মরে যায় নাই। বড়দের ভুল ধরতে গেলে আপনি বড় হন, তারপরে তাদের ভুল ধরেন। তাদের ভুল ধরার জন্য, বড়দের ভুল ধরার জন্য বড়রা এখনো জীবিত আছেন। আপনি জনসম্মুখে বয়ান করে একজনের বিরুদ্ধে কথা বলে আপনি ফাটল সৃষ্টি করবেন, আম জনতার ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করবেন, এটা বাংলার তৌহিদি জনতা মেনে নিবে না, মেনে নিবে না। আপনাকে দাওয়াত দেওয়া হয়, হাজার হাজার টাকা খরচ করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় অন্যের দুশ্চর্চা বলার জন্য নয়, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় এলমি আমলি বয়ান করার জন্য। বন্ধ করুন, এগুলা বন্ধ করুন। জাতি এক হতে চায়, সমস্ত আলেমরা এক হতে চায়। কিছু নামদারি আলেম ছাড়া বাংলার জমিনে যারা বলে বেড়ায় জিহাদি আলোচনা আমরা করি, আমি করি, আর অমুক অমুক করেন, জিহাদি আলোচনা করেন ঠিক, কিন্তু অন্যের দোষ চর্চা এটা মাঠে ময়দানে আমজনতার সম্মুখে এটা বলা, এটা উচিত নয়। দোষ করেছে, দোষ আছে, তো বড়রা এখনো জীবিত আছেন, দোষ ধরার জন্য বড়রা এখনো আছেন, বড়রা দোষ ধরবে। যার দোষ আছে সে বড়রা ধরবে। আপনি লাগাম, মুখে লাগাম নিয়ে কথা বলুন। আপনাকে উপদেশ দিচ্ছি না, আমার সেই যোগ্যতাও নাই আপনাকে কোনো কিছু বলার মতো, তবে হক কথাটা আমি বলতে চাই, আপনি মুখে লাগাম দিয়ে কথা বলুন। আপনি মামুনুল হক সম্পর্কেও একটা বয়ানে বলেছেন, মামুনুল হক সাহেব কি কথা বলেছেন, যিনি বলেছেন যদি মন্দিরের উপরে কোনো আক্রমণ আসে, মন্দিরের উপরে অন্যায়ভাবে যদি বেআইনিভাবে যদি কোনো আক্রমণ হয়, তাহলে এটা